হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর যে যেখান থেকেই দেখো আমার পেজটিকে ফলো করে দিও, সাথে থেকো, পাশে থেকো। আর কি, আর এই যে আজকে তোমরা দেখতে পাবে সোমবারের ব্লগ। এটা হচ্ছে সোমবারের ব্লগ। দু রকমের চিকেন আনা হয়েছিল, তো একটা রান্না করব আর একটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে ওটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। ওটা পরে একদিন রান্না করবো। আর চিকেনগুলো কিন্তু ছিল কী বলে চামড়া শুদ্ধ, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর করব হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে বীজগুলো দেখো কী সুন্দর লাগছিলো, পুরো ক্যাপসুলের মতো লাগছিল না? হ্যাঁ, উচ্ছের বীজ ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে। মানে উচ্ছের মধ্যে দিয়ে ভাজা হবে, মটমট করবে, বেশ খেতে টেস্টি লাগে। আর এই যে এখানে চিকেন রান্না হচ্ছে। চিকেনটা কিন্তু দেশি মুরগি ছিল, আর একদম ছাল ছাড়িয়ে, মানে ছাল শুদ্ধ আর কি, মেশিনে ছাল শুদ্ধই এনেছিল, মানে কেটে এনেছিল। দারুণ লাগে ছাল শুদ্ধ মাংস খেতে। এই জন্য বাড়িতে কোনো কাটা বাটার ঝামেলা নেই, এখন মেশিন বেরিয়ে গেছে, মেশিনেই সব কাটা বাটা হয় আর কি, বেশ ভালো লাগে। আর এই যে চিকেন রান্না, আর এই যে দেখছো কালারটা, এই কালারটা কিন্তু যারা জানো তো ভালো, আর যারা জানো না তাদের জন্য বলি, তেলের ওপরে যখন চিকেন রান্না করবে, তেলের ওপরে পুরো শুধু তেল দিয়ে তার ওপরে একটু চিনি দিয়ে দেবে। এই 1 চামচ মতো, 1 চামচ মতো তুমি যদি চিনি দিয়ে দাও, তাহলে কিন্তু কালারটা বেশ দারুণ আসে। যারা জানো না তাদের জন্য বললাম। তারপরে ফোড়ন দিয়ে পেঁয়াজ যা দেওয়া যায়, কিন্তু তার আগে তেলের ওপর যদি চিনি দিয়ে দাও, কালারটা কিন্তু দারুণ আসে। তো আমিও এইভাবেই রান্না করি। আর গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, যার জন্য টেস্টটাও আরও অনেক ভালো হয়। গোটা মশলা, যে কোনো তরকারিতে গোটা মশলা বেটে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখো আমার এই যে চিকেনের ঝোল, আর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর। কিন্তু ঝাল হয়েছিল, কিন্তু বেশ এরকম ঝাল ঝাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর খুব একটা গাঢ়ও করিনি। আর চিকেন কষাটাই আমার বেশি ভালো লাগে, জানি না কেন। চিকেনের ঝোল দিয়ে দিলে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়ে যায়, আর চিকেন কষার টেস্টটা কিন্তু অন্যরকম হয়, এটা কিন্তু ফ্যাক্ট। যতই তুমি কষিয়ে করো, ঝোল দাও কেন, কিন্তু কষাটার টেস্টটা অন্যরকমই হয়। তারপরে তো এত ঝাল ঝাল চিকেন খেয়ে আইসক্রিম তো খেতেই হবে। অনেক দিন থেকে ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, তো ছিল না, তো বর এনে দিয়েছিল আইসক্রিম, যেটা তো আমার আর ছেলের মধ্যে নেক কাড়াকাড়ি বাঁধে। তারপরে টাইসক্রিম খেয়ে বিকেলবেলা একটু রেস্ট করে বেরিয়েছিলাম এই 7টা সাড়ে 7টা নাগাদ। যাবো একটু ইছাপুরের দিকে পার্লারে। তো এই যে রেডি হয়ে নিয়েছিলাম, আমার আর কি রেডি, এই তো রেডি, যাব একটু পার্লারে। তো একটু আইব্রো করব, আর কিছু না। এই যে বেরিয়ে গেছি। রবিবারে তো যাওয়া হয় না কোথাও, সোমবারটার দিন আমাদের ছুটি থাকে, ওই জন্য সোমবারটাই বেরোনো। আর এখন তো পড়াশোনার চাপ নেই, কিছু নেই, ওই জন্য একটু বেরোলাম সারাদিন পর। যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার ফুচকার দোকানে। আমরা একটু ফুচকা খাচ্ছিলাম। আর এই যে ফুচকার দোকান, কাকুর ফুচকা, এনার কাছ থেকে, এই কাকুর কাছে কিন্তু খাই আমরা যখন ক্লাস 11-এ পড়ি। রোজ আমরা স্কুল থেকে আসার সময় কাকুর ফুচকা খেয়ে বাড়ি আসতাম, আমি আর আমার বান্ধবী। কাকু দূর থেকে দেখতো আমাদের যে দুজন আসছে, আলু মাখা শুরু করে দিত। এটাই আমাদের রোজ, আমরা ফুচকা খেতাম, আর সেখান থেকেই আমরা ফুচকা খাই। এখনও কাকু থাকলে কাকুর কাছ থেকেই ফুচকা খাই। কাকুর ফুচকা অসাধারণ। যারা জানো, যারা শান্তিনগর গার্লসে পড়ো তারা তো অবশ্যই জানো, যারা আমাদের এখানে থাকো শান্তিনগর আশেপাশে তারাও অবশ্যই জানো। কাকুর কাছ থেকে যারা একবার ফুচকা খেয়েছো তারা অবশ্যই জানো। আমি আর ছেলেই ফুচকা খাচ্ছিলাম, ছেলেও কিন্তু বেশ ঝাল দিয়ে ফুচকা খাওয়া শিখে গেছে, তাই কাকুকে বলছিলাম। এই, আর ফুচকা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই জানি ফুচকা এমন কেউ নেই যে ফুচকা খেতে ভালোবাসে না, সবাই ফুচকা খেতে ভালোবাসে। তারপরের দিন এই যে রান্না করব, পরের দিন সকালবেলা, মানে আজকে রান্না করেছি মোচার ঘন্ট, বড়ি দিয়ে আলু দিয়ে, আর কিছু দিইনি। আলু আর বড়ি দিয়েই মোচার ঘন্ট রান্না করেছি। এই, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে থেকো, পাশে থেকো। আজকের ভিডিওটি এইটুকুই, আর কোনো গুজবে কান দেবে না, যার যেটা মন চায় সে সেটা করবে। চলো, টাটা।